জানেন কি, বাংলাদেশি ইউটিউব চ্যানেলে চাকরি করেন ৪০ জন, বেতনই মাসে প্রায় ৭ লাখ টাকা। সালটা ২০১৪, ফেব্রুয়ারি মাস। জালিদ হক নিজের কম্পিউটারকে হ্যান্ডিক্যাম দিয়ে ভিডিও করেন। সেই ভিডিও তিনি ইউটিউবে প্রকাশ বা আপলোড করেন। শুরু হয়েছিল এভাবেই। এরপর ২০১৫ সালে জাহিদ হকের সঙ্গে যোগ দিলেন অনন্য জামান। শুরু হলো পিসি বিল্ডার বাংলাদেশ নামে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া। দিনরাত কষ্ট করে ভিডিও বানিয়ে বানিয়ে আপলোড করা ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই চ্যানেলটির একমাত্র কাজ। এভাবে চলতে থাকে, লোক বাড়তে থাকে। এখন আর পিসি বিল্ডার বাংলাদেশ একটি চ্যানেল না, গত ১০ বছরেই তৈরি হয়েছে নিজেদের দুটি ব্র্যান্ডসহ নানা উদ্যোগ। নিজেদের ব্র্যান্ডের মধ্যে মাউসপ্যাড ও কুলার ফ্যান, যা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এখন ৪০ জনের কর্মসংস্থান হয়েছে, নিজেদের অফিস হয়েছে। মাসিক প্রায় ৭ লাখ টাকা বেতন কর্মীদের, আর অফিস পরিচালনায় ৩ লাখ টাকার মতো খরচ হয়। পিসি বিল্ডার বাংলাদেশ ভেরিফাইড ইউটিউব চ্যানেলের গ্রাহকের বা সাবস্ক্রাইবারের সংখ্যা এখন ৬,৭৪,০০০-এর বেশি। তাদের ফেসবুক পেজের অনুসারী ৪,৪৮,০০০। টিকটকে অনুসারীর সংখ্যা ৫২,১০০। দেশে সফটওয়্যার, কোডিং ও এ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যাঙের ছাতার মতো বিভিন্ন প্রতিষ্ঠান ও ইউটিউব চ্যানেল থাকলেও নেই হার্ডওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণের কোনো প্রতিষ্ঠান। অথচ সফটওয়্যার, অ্যাপ, ওয়েবসাইট, ইন্টারনেট বা ইন্টারনেটের দুনিয়া হার্ডওয়্যার ছাড়া কোনোটিরই কোনো ভিত্তি থাকে না। হার্ডওয়্যার নিয়ে সেভাবে মানুষের জানার বা শেখার আগ্রহ দেখা যায় না। বাস্তবতাও ভিন্ন কথাই বলছে। বর্তমানে পৃথিবীর সবথেকে বড় প্রতিষ্ঠান কিন্তু কোনো সফটওয়্যার প্রতিষ্ঠান নয়, বরং এনভিডিয়া পৃথিবীর সবথেকে দামি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতপ্রাপ্ত। তারা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ তৈরি করে। পৃথিবীর অন্যতম বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির কথাও বলা যায়। কম্পিউটার সম্পর্কে সচেতনতা তৈরি উদ্দেশ্য। বাংলাদেশের একদল তরুণ ঠিকই দেশের মানুষকে কম্পিউটার ও কম্পিউটার হার্ডওয়্যার সংক্রান্ত তথ্য, সহযোগিতা ও জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ২০১৪ সালে জাহিদ হক ছোট্ট একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পিসি বিল্ডার বাংলাদেশ শুরু করেন। গত ১০ বছরে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পিসি সংক্রান্ত হার্ডওয়্যার ইত্যাদি সম্পর্কে রিভিউ ও প্রাথমিক থেকে শুরু করে অ্যাডভান্স স্তরের তথ্য, বাজারে কোন সময় কোন বাজেটে কোন পণ্যটি কার জন্য জুৎসই হবে, এই বিষয়গুলো সহজেই উপস্থাপন করে যাচ্ছে পিসি বিল্ডার বাংলাদেশ। পিসি বিল্ডার বাংলাদেশের হেড অফ অপারেশনস, একই সঙ্গে চিফ হোস্ট অনন্য জামান প্রথম আলোকে বলেন, আমাদের প্রতিষ্ঠানটির মূল প্রতিপাদ্য বিষয় বিভিন্ন বাজেট ও বিভিন্ন কাজের জন্য পিসি তৈরি করা। তবে এর পাশাপাশি বিভিন্ন পণ্য যেমন মনিটর, ল্যাপটপ, গ্রাফিক্স কার্ড, এসএসডি, কিবোর্ড, মাউস, কেসিং, কুলারের রিভিউ থাকে। ফলে ক্রেতারা ওই পণ্যের ভালোমন্দ সম্পর্কে জেনে সচেতন হতে পারেন। এছাড়া বাংলাদেশে গত ১০ বছরে সর্বোচ্চ মানের যেসব পিসি তৈরি হয়েছে, তার একটি বড় অংশই হয়েছে পিসি বিল্ডার বাংলাদেশের মাধ্যমে। প্রধান ইউটিউব চ্যানেলের পাশাপাশি পিসি বিল্ডার মিডিয়া গ্রুপের রয়েছে বেশ কিছু ফেসবুক গ্রুপ ও পেজ, যার প্রধান উদ্দেশ্য পাঠক দর্শকদের সহায়তা করা। ৪০ জন কর্মী। অনন্য জামান প্রথম আলোকে আরও বলেন, পিসিবিডিতে আছে ৪০-এরও বেশি কর্মী, তাদের বেশিরভাগই তরুণ। এই দলের সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দেশের সব বয়স ও শ্রেণীর দর্শকের কাছে কম্পিউটার সংক্রান্ত সঠিক জ্ঞান, সচেতনতামূলক তথ্য ও পরামর্শ পৌঁছে দেওয়ার জন্য। এই বিশাল দলের সদস্য হিসেবে বিভিন্নজন বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন। সিনেমাটোগ্রাফার, ভিডিও এডিটর, হোস্টের পাশাপাশি পিসি তৈরি, সার্ভার, এসএসডি, মনিটর, কিবোর্ড, মাউস, কেসিং, কুলার ইত্যাদি বিষয়ের উপর গবেষণা করে স্ক্রিপ্ট লিখে আধেও বা কন্টেন্ট তৈরি করার জন্য রয়েছেন অনেকজন। তারা মনকাড়া, সাবলীল, সহজ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেন গুরুত্বপূর্ণ তথ্য। দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মান্না, অতুল, আকিব, কাউসার, পিয়াস, শোয়েব, তালহা সহ অনেকে। অনন্য জামান বলেন, নিজেদের ব্র্যান্ডের মধ্যে মাউসপ্যাড ও কুলিং ফ্যান বাজারে এনেছি, যা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। আমরা আগে ৩০০ পিস মাউসপ্যাড নিয়ে এসেছিলাম, সেটা অনলাইনে দেওয়ার ১ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। চাহিদা বেশি থাকায় এরপর আমরা প্রি অর্ডার নেওয়া শুরু করলাম, সেখানেও ব্যাপক সাড়া পেয়েছি। এরপর আমরা নিয়ে এলাম কুলিং ফ্যান, যেটা অভাবনীয় সাড়া ফেলেছে। বিদেশি মেলায় পিসি বিল্ডার বাংলাদেশের অর্জন কিন্তু কম নয়। গত ১০ বছরে ৪ বার তারা ঘুরে এসেছে পৃথিবীর অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রদর্শনী কম্পুটেক্স তাইপে থেকে। প্রতি বছর অনুষ্ঠিত হওয়া কম্পুটেক্সে অংশগ্রহণ করে ইন্টেল, এনভিডিয়া, এএমডি, টিএসএমসি, স্যামসাংয়ের মতো বিশাল সব প্রযুক্তি প্রতিষ্ঠান। দক্ষিণ এশিয়া থেকে হাতে গোনা যে কয়জন কন্টেন্ট ক্রিয়েটরের সুযোগ হয়েছে তাইপেই থেকে নিমন্ত্রণ পাওয়ার, পিসি বিল্ডার বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। বলে রাখা ভালো, কম্পুটেক্সে অংশ করা সাংবাদিক হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রিত হওয়ার সৌভাগ্য সবার হয় না। এবছর চতুর্থবারের মতো পিসি বিল্ডার বাংলাদেশ গিয়েছে তাইওয়ানে, এবারের কম্পুটেক্স কভার করার জন্য।
ভবিষ্যৎ পরিকল্পনা। পিসি বিল্ডার বাংলাদেশ প্রতিষ্ঠাতা জাহিদ হক প্রথম আলোকে বলেন, বাংলাদেশে কম্পিউটার পণ্য পুরোটাই আমদানি নির্ভর। রিভিউর পাশাপাশি পিসি বিল্ডার পণ্য উন্নয়নও প্রাধান্য দেবে। দেশ থেকে যদি নতুন কিছু ডিজাইন এবং ইনভেন্ট করা যায়, কেন নয়? সদ্য সমাপ্ত হয়ে কম্পিউটেক্স ও পিসি বিল্ডার বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করে শুধু বাঙালি দর্শকদের জন্য উপভোগ্য ও আকর্ষণীয় সব ভিডিও উপহার দিয়েছে। তাদের মাধ্যমে নেটিজেনরা জেনেছেন কম্পিউটেক্স ও তাইওয়ানের জানা অজানা সব অধ্যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজিত সেমিনারগুলোতে উপস্থিত থাকতে দেখা যায় পিসি বিল্ডার বাংলাদেশকে। সেমিনারগুলোর দিকে আগ্রহী থাকেন শিক্ষার্থীরাও। তাদের সরব উপস্থিতি এগুলোর প্রতি তাদের আগ্রহের ব্যাপারে জানান দেয়। প্রযুক্তির অন্য সব বাংলা চ্যানেল থেকে পিসি বিল্ডার বাংলাদেশ নিজেদের আলাদা করেছে তাদের সচেতনতামূলক কন্টেন্ট ও নিরপেক্ষতার জন্য। কম্পিউটারের বাজারে পোক্তাদের বিভিন্ন ধরনের ভোগান্তি প্রায় তুলে ধরে তারা, পাশাপাশি প্রতিবাদও জানায়। বাজারে বিভিন্ন জনপ্রিয় পণ্যের নকল বা জাল বের হলে সেটিও শনাক্ত করে ভোক্তাদের সতর্ক করার একাধিক ভিডিও রয়েছে প্রতিষ্ঠানটির। ভোক্তাদের ক্রয় ও ক্রয় পরবর্তী অভিজ্ঞতা কিভাবে আরও ভালো করা যায় সে সম্পর্কে কম্পিউটার ব্যবসায়ীদেরও বিভিন্ন উপদেশ পরামর্শ দেয় তারা। অনন্যজামান ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, পিসি বিল্ডার একটি ইউটিউব চ্যানেল হিসেবে যাত্রা শুরু করলো। এখন এর কাজের পরিধি বেড়েছে এবং সম্ভাবনা অসীম। বাংলাদেশের সবচেয়ে বেশি পঠিত হার্ডওয়্যার ব্লগ পিসি বিল্ডার বাংলাদেশ। পিসি হেল্পলাইন অ্যান্ড ডিসকাশন বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার বিষয়ক ফেসবুক গ্রুপ। পিসিবি মাউসপ্যাড ও ভেন্ডিবিডি কেসিং বাজারজাত করছে পিসি বিল্ডার বাংলাদেশ। 2025-এর ফেব্রুয়ারিতে শুরু করা pcbstore.net-এর মাধ্যমে কম্পিউটার পণ্য সরবরাহ করা হচ্ছে। সম্প্রতি টিএসএমসি ভ্রমণের মাধ্যমে সেমিকন্ডাক্টর আর্কিটেকচার বিশ্লেষণ ও মাইক্রোকোড ডিবাগিং সেকশন খুলেছে।